সাদামাটা জীবন এবং ব্লগ দেখতেই থাকো। ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যুর থেকেও কঠিন। মধ্যবিত্ত পরিবারে আমরা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করব, কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব, আর অল্প পুঁজিতে বিজনেস টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম রাত থেকে। এখন বাজে রাত 9:30। তো ভাবলাম যে না, ব্যাগ ডেলিভারি অনেক আছে, তো সেলাই তো আমাকেই করতে হবে, যেহেতু বিজনেসটা আমিই করি, সেই জন্য লেগে পড়লাম। তো ভাবলাম যে 1 ঘন্টা সেলাই করে 10:30টার সময় আমি মানে ভাত সবজি তো বানাই আছে, সেই জন্য মানে 10:30, 11টা, 10:30টায় ভাত খেয়ে নেব, তারপরে বাজবে খেতে খেতে 11টা। তো 11টার সময় আবারও ধরবো, তাহলে 12টা অবধি সেলাই করব, আর 1 ঘন্টা সেলাই করলে 12টার সময় ঘুমিয়ে পড়ব। তো মধ্যবিত্ত পরিবারে আমরা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করব, কিছু টিপস আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব, আর অল্প পুঁজিতে বিজনেস টিপস। তো দেখুন, তোমরাও চাইলে আমার মতোই কিন্তু বিজনেস অল্প পুঁজিতেই শুরু করতে পারো। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমার ব্লগটা কিন্তু যারা মধ্যবিত্ত দেখছো তাদেরও উপকারে আসবে, যারা ধনী ব্যক্তি দেখতেছো তাদেরও কিন্তু উপকারে আসবে। আজকে না আমার মনটা ভালো নেই, মানে বিশেষ করে একজন আমাকে কষ্ট দেওয়া কথা বলেছে, সেই জন্য মনটা ভালো নেই। একজন নিজের লোক আমাকে কষ্ট দিয়েছে, সেই জন্য মনটা ভালো নেই। মানে ভয়েসটাও আমার সেই ঢিলা হচ্ছে, মানে কড়কড়ে ভয়েসটা দিতে পারছি না। তবু একটু ম্যানেজ করে নিও, মানে পরিস্থিতি যেমন যেরকম টানে সেরকমভাবে চলতে হয়, তাই না? সংসার করতে গেলে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা নিজেকে ম্যানেজ করে নিতে হয়, বোঝো না কেন? তো বলছি তোমাদের আমি কিভাবে ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করব, কিছু টিপ। দেখুন, আমি কিন্তু ঘরে বসে সেলাইয়ের কাজ করি, ওই ব্যাগ সেলাইয়ের কাজ করি, চুড়িদার নাইটি টাইটি ওইগুলো কিন্তু আমি সেলাই করি না, ব্যাগ সেলাই করি, বাঁধি, ওইগুলো আবার ডেলিভারিতে দেই। আবার একটা ইনকাম আছে, মুরগিরা ডিম পাড়ে, সেই মনে করো সেই ডিম আর কি আমি বিক্রি করি। আজকে ওটা তো একজন তো কষ্ট দেওয়া কথা বলেছে, ওটার একটা কষ্ট, আর আমার না মন খারাপ আরও একটা কারণে, ওটার জন্য আমি ফেলেছি। বাইরে যে 3 জোড়া কবুতর আমি ছোট টিনের চালিতে পুষতেছিলাম, পালছিলাম, খুব সুন্দরভাবে বাড়িটা ধরছিল, ভেতরে তো 8 জোড়া আছে ঘরের ভেতরে। তো আমি ফলো করি টিপসগুলো, যে বাইরে ভালো প্রোডাক্ট হয়, কবুতরের বাচ্চা ভালো হবে না, ঘরের ভিতরে হবে। আমি 2 দিক দিয়ে ট্রাই করেছি বুদ্ধি খাটিয়ে। তো আজকে না সন্ধ্যার সময় যখন আমি ওই কবুতরের যে ছোট টিনের ঘরটা আমি বন্ধ করতে যাব, সন্ধ্যার সময় তো আমি প্রত্যেক দিনই বন্ধ করি, তো তখনই ভিতরে দেখি একটাও কবুতর নেই, একেবারে ছোট টিনের ঘর ফাঁকা। তখনই আমি হাউমাউ করে কেঁদে ফেললাম যে আল্লাহ, কি পরিস্থিতিতে আমাকে নিয়ে আসলে। তো এটাই আর কি আমি তোমাদের আর কি বুঝিয়ে দিলাম। আমার মনের তোমাদের মধ্যে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলতেছি। কারণ দেখুন, 1 জোড়া কবুতর 400 টাকা জোড়া যদি হয়, তাহলে 3 জোড়া কবুতর হচ্ছে 1200 টাকা। আবার 2-3 মাসে খাবার খেয়েছে মনে করো 1000-1200 টাকা, তাহলে কত হলো? তাহলে ওই দিক দিয়ে হিসাব করলে আমার 2400-2500 টাকা আমার লস হয়ে গেল। তো নামাজ পড়ার পর আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার কবুতর জন্য কাল ফিরে আসে, যদি ফিরে আসে ওই ছোট্ট টিনের ঘরে ঢোকে, তাহলে আমি ওখান থেকে বের করে মানে যেখানে আমার ঘরের ভিতর কবুতর থাকে ওখানেই রেখে দেব। এইটা আর কি ভেবেছি, দেখি আল্লাহ কি করায়। আমার বাড়ির পাশে কবুতর আছে একজনের বাড়িতে, মনে হয় ওখানে লেগেছে, এটা আমার মনোভাব আর কি। যদি কালকে না আসে বাসায়, সন্ধ্যা অবধি না ঢোকে, তাহলে পরশুদিন আমি খোঁজ করতে যাব, কারণ
আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে এক এক টাকা সঞ্চয় করতে আমাদের অনেক টাইম লেগে যায়, অনেক সময়, অনেক মাস লেগে যায়। তো সেই টাকাগুলো যদি এভাবেই নষ্ট হয়ে যায় তাহলে কীরকম কষ্ট হয়। আমি কিন্তু এখনও হাজব্যান্ডকেও বলি নাই, ছেলে মেয়েকেও বলি নাই। ওরা হয়তো দু চারটে কথা আমাকে শুনিয়ে দেবে, তখন আরও মনটা খুব খারাপ হবে। সেই জন্য ওই ভয়ে আমি এখনও কাউকে বলি নাই। তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা তো আমার নিজের লোক, তাই না? তোমরা আবার কোথায় বলবে, এটাই তো। দুই দিক দিয়ে আমার মনটা খারাপ। এক তো কবুতর হারিয়েছে, 2 নম্বর একজন আপনজন আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে। এই 2 কারণে কিন্তু আমি কেঁদেছি, একটু ঘরের দরজা বন্ধ করে কেঁদেছি। আমি সবার সামনে কিন্তু কাঁদি না। মনের মধ্যে কোনো কষ্ট আমি পুষে রাখতে পারি না। যদি মনের মধ্যে কোনো কষ্ট থাকে তাহলে আমি কি করি জানো? ঘরের দরজা বন্ধ করে একটু কাঁদি। যদি কেউ বাড়িতে না থাকে তাহলে একটু জোরে কাঁদি, তাহলে মনের ভিতরটা হালকা হয়। বেশি জোরে না যে রাস্তার লোক শোনা যাবে, মিডিয়ামভাবে। আর যখন দেখি বাড়িতে লোক থাকে তখন কিন্তু আমি চুপি চুপি অল্প অল্প আওয়াজ দিয়ে কান্না করি। তখনই কিন্তু আমার মনের যে একটা আছে, মনের ভিতর যে একটা আমার আছে, সেটা কিন্তু বেরিয়ে আসে। তখন ভালো লাগে, মানে বেটার ফিল হয়। তো যাই হোক, তোমাদের বলতে বলতে অর্ধেক রাস্তায় ছেড়ে দিলাম। তো বলছি তোমাদের কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করবেন। তো আমার মতোই তোমরা ইনকাম করতে পারো, মুরগি বা হাঁস বা কবুতর বা সেলাই বা টিউশনি। এই টিপসগুলো তোমরা ফলো করলে কিন্তু 10 টাকা হলেও ইনকাম করতে পারবে। আগামী দিনে তোমাদের আমি ভরসা দিলাম। আর তোমরা যদি সব সময় হাত গুটিয়ে বসে শুয়ে থাকো, এখানে ওখানে ঘুরতে যাও, বরের টাকায় ফুটানি দেখাও, তাহলে কিন্তু হবে না। সেই ফুটানি দেখা টাকাটা বর যেটা দিবে সেটাও কিন্তু নিজের কাছে রাখতে হবে। ঠিক আছে, আমাদের শখ আছে ঘুরতে যাব। যখন আমরা ঘুরতে যাব, গেছি বাইরে 1 মাস পর পর, তখন আমরা 2 মাস পর পর ঘুরতে যাব। 1 মাস স্কিপ করে করে ঘুরবো। আবার শপিং যদি আমরা 2 মাসে করি তাহলে সেই শপিংটা আমরা 3 মাস 6 মাস অন্তর করব। এরকম স্কিপ করে করে করলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। তো আমার এই টিপসগুলো তোমরা ফলো করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আর আরেকটা কথা, অল্প পুঁজিতে ঘরে বসে বিজনেস টিপস। আমি কিন্তু অল্প পুঁজিতে এই ব্যবসা করেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি, আগের ভিডিও তোমরা দেখে নিও। এখানে এই যে ব্যাগের ব্যবসাটা আমি শুরু করেছি 5,000 টাকা দিয়ে আমি শুরু করেছি প্রথম রাউন্ডে। তো যাই হোক, এই ব্যাগের ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ আমি 3,000 টাকা দলের টাকা দিচ্ছি। আবার নিজের যে একটা খরচ আছে, হাত খরচ, সেটাও চালাচ্ছি। পান সুপারি যা আছে সেটাও চালাচ্ছি। হাজব্যান্ড সংসার খরচের টাকা দেয়, ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডকে অত চাপ দেওয়া যাবে না। কারণ মেয়ের ভরণ পোষণ মেয়ে ইনকাম করতেছে, আমার ভরণ পোষণ আমি ইনকাম করতেছি। ছেলে বর্তমান বেকার, ছেলেও হয়তো 200-100 টাকা চায়, হাজব্যান্ড দিয়ে দেয়। তো সেই কারণে আর কি আমি তোমাদের বলছি, তোমরাও কিছু না কিছু ইনকাম করার চেষ্টা করো। হাজব্যান্ডের উপর নির্ভর করে থাকলে চলবে না। দেখুন, ঘরে একটা গ্লাস নেই, একটা বাটি নেই, বা একটা মশারি ছিঁড়ে গেছে, একটা বেডশিট ছিঁড়ে গেছে, ওইগুলোর দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। তো আমি কিন্তু এইগুলো নিজেই করি। ঘরের যাবতীয় জিনিস কিন্তু আমি নিজের ইনকামের টাকা দিয়েই করি। আমার পরনের পোশাকপত্র যা আছে কিন্তু আমি নিজেই করি। হ্যাঁ, হাজব্যান্ড ওই বছরে 6 মাসে যে একটা ঈদ উপলক্ষে একটা গিফট করলো, ওটা ব্যাপার আলাদা। কারণ পরিস্থিতি যেভাবে, যেমন আয় তেমন তো ব্যয় করতে হবে, তাই না? তো সেই কারণে আর কি আমি আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের কোনো না কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, সেই জন্য আমি কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। তো যাই হোক, চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, ব্যাগগুলো আমি এইভাবেই সেলাই করি। অফ ক্যামেরায় কিন্তু আমি করি, কোনো দিন যেদিন মন ভালো থাকে সেদিন 3 ডজন, 4 ডজন, 5 ডজন এরকম করি। যেদিন মন ভালো না থাকে সেদিন কিন্তু আমি ওই কোনো দিন করি না, কোনো দিন 6 পিস 1 ডজন এরকম করে থাকি। তো এই যে দেখুন, এটা হচ্ছে 25-এর ব্যাগ, মানে যেগুলো ব্যাগের মুখে আর কি ফিতা লাগা থাকবে সেগুলো হচ্ছে 25-এর, আর যেগুলো ব্যাগের মুখে ফিতা লাগা থাকবে না সেগুলো হচ্ছে কম দামি, 10-20 এরকম হবে আর কি। তো আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। আমি চাই ইউটিউব থেকে কিছু ইনকাম করতে, ভাইরাল হতে চাই, কিন্তু
তোমরা যদি একটু হেল্প করো আর উপরওয়ালার হেল্প থাকে, যদি একদিন আল্লাহ চোখ তুলে দেখে। আমার এর আগে একটা চ্যানেল ছিল, 4 বছর করেছিলাম, সেই চ্যানেলটা বন্ধ হয়েছিল। আর এই চ্যানেলটা আমি নতুন করে খুলেছি, 1 বছর হয়েছে। এখানে দেখুন রান্না হয়েছে।